হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা বরাবরের মতো অনেক ভালো আছি। দুই মামু বাইক নিয়ে চলে যাচ্ছি গরম্বা বাজার। আমাদের এলাকা পাড়ি দিয়ে 3-4 গ্রাম অতিক্রম করে তারপরে চলে যাচ্ছি চুল কাটাইতে দুই মামু বাইক নিয়ে। আপনারা দেখতে থাকেন গাইস, এত সুন্দর ভিউ বলার মতন না, ঠিক আছে? এইখানে আসলে আপনারা মনে করেন যে প্রেম প্রীতি সব কিছু করতে পারবেন গাইস, ভালোবাসা রাখবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেখেন, সবাই ফলো করে পাশে থাকবেন আর ভালোবাসা দিবেন, অবশ্যই ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। আপনাদের ভালোবাসার জন্য আমরা এত কষ্ট করে আসলে ভিডিও তৈরি করি, ঠিক আছে? এত কষ্ট করার পরেও আপনারা ভিডিও লাইক কমেন্ট করেন না। দেখেন আমার বাইকনের পেজটা, ওয়াও পুরো চমলক্ষ, বাইকনের পুরো নায়কের মতন ফিল। এই বিদ্যুতের লাইনটা মোংলা পাওয়ার প্ল্যান্ট থেকে আসছে, ঠিক আছে? এইখান থেকে ডাইরেক্ট মোংলা যাওয়া যায়। মোংলা রোডে আমরা যাচ্ছি চুল কাটাইতে বাইক নিয়ে। আর আমি বাইকনের হেয়ার স্টাইলটা চেঞ্জ করতে হবে। হেয়ার অবশেষে চলে আসলাম আমরা গরম্বা বাজারে। এখন হচ্ছে ভাড়া দেবো গাড়িওয়ালার ভাড়া দিয়ে আমরা দুজন চলে যাব চুল কাটাইতে। বাইকনের এক সেলুনওয়ালা বন্ধু আছে বলে, খুবই ভালো হেয়ার কাটিং করে। সবাই দেখতে থাকেন। আসলে বাইকনার সেলুনে যাওয়ার পর বাইকনে কি কাটিং দেয় এই লুকটা দেখেন সবাই গাইস। আরে সাসা একটু টাকা বেশি চাইছিল, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে নেবে কি টাকা বেশি। আমরা এলাকার লুকান মুস্তান বোঝেন নাই, ফাগল ঠাকানোর সময় নেই। আমরা কোনো ঠাপাটাপি করি না। আমরা হচ্ছে লিগাল টাকা দিই, লিগাল ভাড়া দিই, লিগাল কত, ঠিক আছে? কারোর সাথে ঠাপাটাপি করার সময় নেই আমাদের। বাইক মেরে দেখেন খালি বাইক মেরে লোকটা কি। বাইক মেরে আর কোথাও পাবেন না, আমার কাছে আসলে বাইক মেরে পাবেন। বাইক মেরে, ঠিক আছে? বাইক মেরে পুরো একজন নায়কের মতন লোক। এইখানে আবার এক বড় ভাই কবে বুলাকার নাই, বড় ভাইটা তো ধরে ফেলা বানি আমি। ভাই ভাই তোমাকে বাড়ি হচ্ছে নলতলায়। ও আচ্ছা, লাইভ হাই দিয়ে দেন, দিছে না? হাই দিয়ে দেন, হাই দিয়ে দেন, ঠিক আছে, ঠিক আছে না? অবশেষে আমরা সেলুনের কাছাকাছি পৌঁছাই গেলাম। এখন আমরা সেলুনে যাব, দেখবো যে বাইকনের বন্ধু কেমন সেলুন করেছে। গাও কাছে নিয়ে তো আসছেন, একবার এনতে বেড়ে ফেললাম আমি। কোবাই চল যাবো, বাড়ি বাড়ি যাবো তো খোঁজ করে। হ্যাঁ? কাল চা পয়সা দিবা, তা অন্য কাজ দিতে তাই যাবো না। কিন্তু আমার চুলগুলা কাটতেছিল অনেক যত্ন করে, ঠিক আছে? যে আমরা গেছি তার ওই জায়গায় মেহমান হিসেবে 2-3 গ্রাম ঠাপ দিয়ে ফাড়ি দিয়ে চলে গেছি তার ওই জায়গায়, কতটুকু সুন্দর করে দেবে, ঠিক আছে? ও আমার কাছে ভাই দাঁড়ান, আপনার লুক চেঞ্জ করে দিয়ে, ঠিক আছে? এরপর বাইক মেরে ধরলো, ঠিক আছে? বাইকের বন্ধু অনেক ঠাপ দিয়ে তার চুলগুলো অনেক যত্ন করে কাটলো। দেখেন গাইস, বাইকের লুক পুরো চেঞ্জ করে বলাইছে। এবারে আমি একটু মুভমেন্ট করতেছিলাম যে আসলে কোন দিক দিয়ে আসে ভালো পিক আমাদের সুন্দর। এরপর আমরা চলে আসলাম, আমাদের পকেটের টাকা পুরাই গেছে। আমি বিকাশের দোকানে আসলাম, মামা আবার এইদিকে পরিচিত মামা, ঠিক আছে? মামার দোকানে আসলো, বাইক নিয়ে টাকা উইথড্র করতে দেয় কত করে, 5,000 দিয়ে দিল, 7,000 কয় টাকা মারলো। এখন এই টাকা নিয়ে আমরা চলে যাবো সোজা হচ্ছে গিয়ে এক কামারের দোকানে। ঠিক দিনকালটা পরিচয় অস্ত্র মস্ত্র না বানাইলে হবে না। বাইক নিয়ে গেলো তো মামা এখন অস্ত্র বানাইতে হবে, ধারো দেয়, ঠিক আছে? কামারের দোকানে সোজা চলে আসলাম, বাইক নিয়ে এখানে অস্ত্র বানাই নেবে, সে মারমান্তিক অস্ত্র। এই অস্ত্র দিয়ে খুন খারাপি করবো। চাচা বলতেছে দাঁড়ান আপনাকে স্যাম্পল দেওয়া, ওই যে স্যাম্পলটা দেয় দেবে, ঠিক আছে? এই খাড়া দিয়ে মাল কোপ দেবো কঠিন। এইদিকে আবার একটু কোদাও লাগিয়ে গেলো, ঠিক আছে? চার দোকানে চলে আসলাম, আইসে দুই মামু বাইক নিয়ে সিঙ্গাড়া চপ মপ বাড়লাম। 12টারে মামু তো খাচ্ছে, মামু করছে আরো দাও, ঠিক আছে? মামার একটা সিঙ্গাড়ায় দুটো সিঙ্গাড়ায় হয় না। বাইক বের করছি, বাইক কিন্তু সিঙ্গারা খা, আমি সিঙ্গারা খাবো না, আমি আর হচ্ছে ডিম খাবো, ঠিক আছে? কারণ সিঙ্গারা এখানে সিঙ্গারা খুব খারাপ, খুবই বাজে, জঘন্য এক কথায়। পেঁয়াজ দিচ্ছে না, কাঁচামরিচ দিচ্ছে না, তাহলে সিঙ্গারা খেয়ে লাভ আছে? ওইদিকে আবার এক ভাই পরিচিত বাইরে বললাম যে ভাই চা খান, ভাই আমার একটা আইডি দেবে। রমজান মাসে শপথ দিল যে 2026 সালে মনিটেশন সারলে ভাই আমার একটা আইডি দিবে। বললো যে ভাই আপনার একটা আইডি আমি দিব, ঠিক আছে? ভাই অনেক ভালো মনের মানুষ, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ের কাছে অনেক আইডি আছে যাতে মনিটেশন আছে।